আজ থেকে প্রায় কয়েক মাস আগেকার ঘটনা। এই ধরুন রাত্রি তখন 2টো হবে ঠিক। আমি ছাদে বসে একা একা ফ্রি ফায়ার খেলছিলাম। তো ফ্রি ফায়ার খেলায় এতটাই ব্যস্ত ছিলাম যে টাইমটা কখন 2টোয় ঢুকে গেছে আমি সত্যিই খেয়াল করিনি। দক্ষিণে শীতল হাওয়া আর পূর্ণিমা রাতে চাঁদের আলো, এই দুটো কম্বিনেশনে ফিলিংসটা যা লাগছিল সেটা সত্যি বলে প্রকাশ করার মতো না। আমি একা একা দক্ষিণের দিকে মুখ করে বসে ফ্রি ফায়ার খেলছিলাম। এত রাত্রির কারণে স্বাভাবিকবশতই বাড়ির সবাই তো ঘুমিয়ে যাবেই। তো ফ্রি ফায়ার খেলতে খেলতে বুঝে উঠতে পারিনি যে এত রাত্রি হয়ে গেছে। ভাবলাম বেশি সময় হয়নি। আসলে পূর্ণিমা রাতে চাঁদের আলো এতটাই উজ্জ্বল যে সত্যি সময়টা দেখার প্রয়োজন মনে হয়নি। যাই হোক, এবার আসি আসল কাহিনীতে। আমাদের বাড়ি থেকে এই ধরুন 200 মিটার দূরে একটা বট গাছ ছিল। আমার চোখটা হঠাৎই সেই দিকে চলে যায়। বাড়ির দাদু দিদারা গল্প করতেন ওই বট গাছে নাকি আত্মারা থাকে। আমি ওনাদের এই গল্পগুলো শুনতাম, বেশ মজাও লাগতো। কিন্তু এই কথাগুলোকে আমি হাস্যকৌতুক বলে উড়িয়ে দিতাম, কারণ আমি এবার ভূতে বিশ্বাসী ছিলাম না। হঠাৎ দেখি আমার দিকে একজন সাদা ধুতি পরা লোক হেঁটে আসছে। লোকটা চলে যাওয়ার কিছুক্ষণ পরই একটা অদ্ভুত গন্ধ আমার নাকে এসে লাগলো। প্রথমে আমি ভাবলাম কোনো পচা কিছু হয়তো রাস্তার মধ্যে পড়ে আছে, তার জন্য তার গন্ধটা তীব্রভাবে নাকে এসে লাগলো। তারপর মনে হলো দেখি তো কটা বাজে ঘড়িতে। যখন টাইমটা দেখলাম তখন কিন্তু আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। রাত্রি 2টো বাজে, চারিদিকে শুনশান। মানে আমি রাত্রিতে ছাদে এখনো পর্যন্ত একা দাঁড়িয়ে। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার শরীর থেকে প্রচন্ড পরিমাণে ঘাম হচ্ছিল এবং আমি আমার ছাদ থেকে নিজের বেডরুমে পর্যন্ত আসতে পারিনি। আর ঠিক সেই সময় দাদু দিদাদের বলা ওই বট গাছের গল্পগুলো যেন আরো বেশি করে মনে পড়ছিল। হঠাৎই একটা ছোট্ট বাচ্চার শব্দ শুনতে পেলাম। শব্দটা শুনে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। মনে হচ্ছিল চাঁদের আলোটা অন্ধকারের রূপ নিচ্ছে। মনে মনে ভগবানের সাহায্য প্রার্থনা করতে লাগলাম আর ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। সারা শরীরটা আমার ঘামে ভিজে গেছে। হঠাৎ দেখি আমার কাকা পরনে সাদা ধুতি আর গেঞ্জি পরে আমার দিকে এগিয়ে আসছে। আমার কাকা সাধারণত এই পোশাক পরে থাকেন, কিন্তু কোথাও গেলে তিনি এই পোশাকটি ব্যবহার করেন। আমার কাকা কাঁচতে কাঁচতে আমাকে ধমকাতে লাগলো, এত রাত হয়ে গেছে, ছাদে কি করছিস? হ্যাঁ? আমি কাকে সবকিছু খুলে বললাম। উনি আমায় বেডরুম অব্দি নিয়ে এলেন। বলে রাখা প্রয়োজন, আমার কাকা পেশায় একজন পোস্টমাস্টার ছিলেন। মাসে 2-1 বার বাড়ি আসতেন। আমার বেডরুমে এসে আমি ঠাকুরের নাম করতে করতে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠি কাকার বেডরুমে যাই, কারণ ওনার সাথে দেখা করাটা আমার অত্যন্ত জরুরি। গত রাতে উনি যদি না থাকতেন তাহলে হয়তো ভয়ে মরেই যেতাম। তাই মানবতার হিসাবে ওনার সাথে দেখা করাটা অত্যন্ত জরুরি ছিল। কাকার বেডরুমে গিয়ে আমি চমকে গেলাম। দেখি কাকা নাকি বাড়িতেই আসেন। আচ্ছা, কাকা যদি সেদিন রাতে বাড়িতে না আসেন তাহলে সেদিন রাতে আমাকে সাহায্য করলো কে?